একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দরজার সামনে কলিবেল চাপ দিতেই ভিতর থেকে একজন লোক বেরিয়ে আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, কি চাই তোমার? আমি বাসা ভাড়ার জন্য এসেছি। আকাশের কথা শুনেই তখনই বাড়িওয়ালা জিজ্ঞেস করলো। তা বাবা, তুমি বিবাহিত নাকি ব্যাচেলর? আকাশ হ্যাঁ বলতে যাবে তখন কেউ একজন আকাশের কথা আটকিয়ে বলে উঠল। আমরা বিবাহিত। আমি ওর বিয়ে করা একমাত্র বউ। আকাশ একটা মেয়ের কণ্ঠ শুনে সেই জন্য পিছনে তাকাতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে, না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি? এটা মনে হয় পাবনার পাগলি। আমি তো এই মেয়েটাকে চিনিই না। কথাগুলো আকাশ মনে মনে ভাবতে লাগলো। তখনই বাড়িওয়ালা আবার বলে। মেয়েটা কি তোমার স্ত্রী? আকাশ কি বলবে মনে মনেই ভাবতে লাগলো। এই বাসাটা ছাড়া যাবে না, এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? না মানে হ্যাঁ। আঙ্কেল, ও কি বলবে? সকালে ঝগড়া করেছি বলে আমাকে চড় মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আকাশের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওনার মেয়েকেই মেরেছে। ধরেই একটা চড় মেরে দিল আকাশের গালে। বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন। এত মিষ্টি একটা মেয়েকে কেউ মারে? তোমাকে দেখতে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি, তা তোমাদের হাতে আলাদা আলাদা লাগেজ কেন? আকাশ ভাবছে। মনে হয় ফেসে গেলাম, কি করি এখন? আরে আঙ্কেল, ওই যে সকালে ঝগড়া। কথাটি শুনেই বাড়িওয়ালা আবার আকাশের দিকে তাকালো। আকাশ ভয়ে শেষ। আবার এটাও ভাবে, যাই হোক, মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। তা তোমার নাম কি মামনি? নীলাঞ্জনা আক্তার, সবাই ইরা বলেই ডাকে। আর ওই বরযাত্রার নাম কি? আরে আমি বজাত হলাম কি করে? বেটা, তুই যদি বাড়িওয়ালা না হতি তাহলে তোর খবর করে ছাড়তাম। ওর নাম তো পারভেজ হোসেন। আকাশ বলেই সবাই আমাকে চেনে। আমাকে বলতে দিবে না নাকি? ওনার নাম পারভেজ হোসেন আকাশ। তা তোমাদের কি নিজস্ব বাসা নেই? আসলে আমি আর আকাশ চাকরি করি তো, আর এখান থেকে অফিস খুব কাছে, তাই এখানে উঠলাম। ও ভালো। আচ্ছা তোমরা যাও, ওইটা তোমার রুম। বাড়িওয়ালা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আকাশ আর ইরা রুমে ঢুকলো। আসলে আকাশ ব্যাচেলার, বাসা খুঁজছিল। আর আকাশের নামটা ও তো আপনারা জেনেই গেছেন। আমি আকাশ, ব্যাচেলার বলে কেউ বাসা ভাড়া দিচ্ছিল না। প্রায় সারা ঢাকা শহর খুঁজে ফেলেছে, শেষে বাসায় এসেছে। আকাশ আর ইরা রুমে ঢুকে একে অপরের দিকেই তাকিয়ে আছে। আকাশের হাত এখনো গালে। খুব লেগেছে বুঝি? আকাশ মাথাটা কাত করলো খাটের সাথে। ইস, ব্যথা করছে। না, আচ্ছা এটা কি হলো? কই কি হলো? কি হলো মানে? আপনি আর বউ হলেন কি করে? ও সরি, আসলে আপনারও বাসা প্রয়োজন, আমারও প্রয়োজন, তাই। ও, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ 1 সপ্তাহ ধরে বাসা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্য আজ আমি বাসাটা পেলাম। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমারও প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা তো পরিচিত হলাম না। হলাম তো, আমি ইরা, অফিসে চাকরি করি। আচ্ছা আপনি কি করেন? আমিও চাকরি করি। আর আপনার পরিবার? ইরা কিছুই বলছে না। কি হলো ইরা? আমি আমি অনাথ। বলে আমাদেরকে ছলছল চোখে তাকালো। সরি, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, আপনার পরিবার? আব্বু আম্মু আর ছোট বোন। তারা কোথায়? তা তো চট্টগ্রামে থাকে, আর আমি পোষ মানে পালিয়ে এসেছি। কেন? আসলে হয়েছিল কি, আম্মু তার বান্ধবীর মেয়েকে বউ করতে চায়, আর আব্বু চায় তার বন্ধুর মেয়েকে। আর ঈশা মানে আমার বোন তার বান্ধবীকে ভাবি বানাতে চায়, আর আমি তাদের মাঝ থেকে ফুস। দ্যাটস ইট। ইরা খিলখিল করে হাসছে। আকাশ ইরার দিকেই তাকিয়ে আছে। কি দেখছেন অমন করে? আমার বউ। সরি আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি এত সুন্দর, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। ইরা রেগে গিয়ে বলল। কি? না কিছু না। আচ্ছা, আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ চলুন দেখে নেই। এখানে তো মোট 4টে রুম। সব রুমগুলোই সুন্দর। একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম আর একটা এমনি স্টোর রুমের মতো। দুজনেই বলি উঠে, কিন্তু বেড একটাই কথাটা বলেই ইরা আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ ইরার দিকে। সমস্যা নেই, সোফা তো আছে। সোফা তো অন্য রুমে। তো না কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গুছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি? এসব বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি, রুমগুলো সাজাতে লাগলো।
ইরা বলে দিচ্ছে আর আকাশ সব করছে। আকাশ জীবনে যা করেনি এখন সেসব করছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না বলে ঠাস করে বেডে শুয়ে পড়লাম। ইরা তো হেসেই খুন। রুম গোছানো প্রায় শেষ। আকাশ শুয়ে আছে হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ 2-3 বার বেজে গেছে। আকাশ উঠছে না। ইরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো, দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি খুলুন, না হয় খবর আছে। আকাশ গিয়ে দরজা খুলে দেয়। বাইরে তাকিয়ে দেখে বাড়িওয়ালি। আর আন্টি ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাব না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে রাখো? না না, তাহলে এই যে ডাকলে? কই, আমি তো বললাম ও ভিতরে। না না, তুমি তো বললে উনি। তখনই ইরার আগমন। আন্টি, ও আমাকে উনি করে বলেছে, তাই না? সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছে। আজ দেখাচ্ছি মজা। ও আচ্ছা, বুঝেছি। আমি এখন যাই। জি আন্টি। আন্টি যেতে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকছে। আরে বাবা, থুকু, আমার বউ এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন? আমি তো আপনাকে আপনি করে বলি তাই। আরে আপনি তো মহাগাধা, ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে। ওনাদের সামনে এমন ভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারেন যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে তো আমাদের একে অপরের সর্বনাশ। তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে ওটাই করব। আচ্ছা, তাহলে তোমাকে তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবে। ওকে? ওকে। আচ্ছা, আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুইজন মিলে ফ্যামিলি প্ল্যানিং করব। আরে বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? এইদিকে ইরা রাগে ফেটে যাচ্ছে। খবিস, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি। তুমি একটু আগেই তো বললা। ইরা লুচির মতো খালি ফুলেই যাচ্ছে। গাল দুটো বেলুনের মতো হয়ে গেছে। ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পাবেন। বদমাইশ ছেলে, আমি এই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। তুমি যা ভাবছো সেটা না। আমি আমাদের এখানে চলতে হলে প্ল্যান মানে রুটিন অনুযায়ী চলতে হবে সেটা বলছি। ও, আমি আরো ভাবলাম মনে হয় আমাদের বাবুদের কথা ভাবছি। রাবিশ। বলে রাগ করিয়ে টাওয়েল আর তার কাপড় নিয়ে ওয়াশরুমের দিকেই গেল। আর আকাশ বিছানায় বসে বসেই হাসছে। ইরা গোসল করেই বের হলো। হলুদ একটা কামিজ পরেছে। পুরো দেখতে হলুদ পরীর মতো লাগছে। এখন আর কাপড় পরে এসে কি হবে? মানে যা দেখার আছে সব তো দেখে নিয়েছি। হোয়াট? কি দেখেছো তুমি? আকাশ আঙ্গুল দিয়ে ওয়াশরুমের দিকে ইশারা করে দিয়ে বলল। ওইদিকে তাকাও। ইরা ওয়াশরুমের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। আবার আকাশের দিকে হাঁ করেই তাকিয়ে আছে। ওয়াশরুমের দরজার গ্লাস খুবই স্বচ্ছ, তাই বাইরে থেকে আবছা আবছা সব দেখা যায়। তার মানে তুমি আমার হ্যাঁ, সব দেখে নিয়েছি। আর ফ্রি পেলে কেউ কি হাতছাড়া করে? আরে কি হলো, কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেল। শুধু তো দেখেছি, কিছু করিনি তো। ইরা আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল। দাঁড়া কুত্তা, তোর করা বের করছি, তবে আজ আমি তোকে। বলেই আকাশকে বালিশ দিয়ে মারতে লাগলো। আরে ইরা, কি করছো কি? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার সাথে ফাজলামি? আরে আমার লক্ষ্মী বউ, মারে না প্লিজ। ওই, কে তোর বউ? কেন, তুমি না বললে আমি তোমার স্বামী? ওটা তো ওই সময় বাড়িটা ভাড়া পাওয়ার জন্য বলেছি। আচ্ছা বলছো যখন, আমি তোমার অধিকারটা পুষিয়ে নিই। অধিকার মানে? কিসের অধিকার? আরে বউর অধিকার, যেমন ধরো তুমি আমার পা টিপে দিবা, মাথা টিপে দিবা, ভাত খাইয়ে দিবা। বলো আর কি? আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং। দাঁড়া, তোর ফ্যামিলি প্ল্যানিং বের করছি। এই ফাঁকে আকাশ দৌড় দিল। ইরাও আকাশের পিছনে পিছনেই দৌড়াচ্ছে। আকাশ শোবার রুমে গিয়ে ব্রেক কষে দিল। আর অমনি আকাশের বউ মানে ইরা আকাশের বুকের উপর, আর আকাশ বিছানার উপর। আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, আর ইরা আকাশের দিকে। আকাশ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আকাশের মনে হচ্ছে ইরা আকাশের নিজস্ব বউ। এমন একটা বউ যদি পেতাম। আকাশ অনিচ্ছা সত্ত্বেও ইরার কপালের চুলগুলো সরিয়ে ইরাকে দেখতে লাগলো। ইরা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আকাশও ছাড়ার পাত্রই নয়।
আকাশও আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইরা ভয়ার্ত কণ্ঠে বলল, এই এই কি করছো? ছাড়ো বলছি। কেন? এতক্ষণ তো দৌড়াচ্ছিলে, এখন হাতের কাছে পেয়েও কেন কিছু করছো না যে? না না, আমি তো কিছু করব না, আমাকে প্লিজ ছেড়ে দাও। আরে ভয় পাচ্ছ কেন? কই, আমি ভয় পাচ্ছি না তো। আচ্ছা, ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না। ভয় পাবো কেন? হ্যাঁ সত্যিই তো, ভয় পাবে কেন? স্বামীকে আবার কিসের ভয়? এই এই তুই আমার কোন কালের স্বামী? এই তো এই কালের। প্লিজ ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিব, একটা শর্তে। কি 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 সত্য? আমাকে একটা প্রাপ্য দিতে হবে। ইম্পসিবল, এটা হতে পারে না। আকাশ ইরাকে আরো জড়িয়ে জড়িয়ে ধরলো। এখন হবে? প্লিজ ছেড়ে দাও, এগুলো করা ঠিক না। কোনগুলো? ওই তো, ওইগুলো। কোনগুলো? ওই যে কিস্তিতে বললে। কেন? ঠিক না কেন? আমরা তো বিবাহিত না, মানে স্বামী স্ত্রী না। আচ্ছা চলো তাহলে বিয়ে করে নেই। ইম্পসিবল। কেন কেন পসিবল নয় কেন? জানি না, প্লিজ ছেড়ে দাও। আচ্ছা আগে কিস দাও। প্লিজ এরকম করো না। কিরকম? ছেড়ে দাও না প্লিজ। আগে কিস করো। আচ্ছা। কি হলো, দাও। ইরা চোখ বুঝে আকাশের গালে একটা পাপ্পি দিয়ে দিল। আকাশ তো সুখে সাগরেই ভাসছে। কি মধুর! এখন তো ছেড়ে দাও। আরে আমি তো কিস করতে বললাম। দিলাম তো। কই দিলে? একটু আগেই না দিলাম? আরে ওটা তো পাপ্পি দিলে, কিস দিলে না তো। মানে? মানে গালে দিলে পাপ্পি আর ঠোঁটে দিলে কিস। কি? হ্যাঁ দাও দাও, এখন দাও। আর তস হইছে না আমার। আমি দিতে পারবো না। পারবে না? না, পারবো না। আচ্ছা তাহলে আমি দিচ্ছি। এই না না, প্লিজ এটা করো না। আমি এটাই করব। মুখ এগিয়ে নিয়ে যেতেই ইরা চোখ বন্ধ করে আছে, আর আকাশ ইরার দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে। এরকম একটা বউ সত্যি সত্যি আমি চাই। কি মায়াবী হয়নি চোখ, গালে টোল পরা হাসি, কি নিষ্পাপ। আকাশ ইরার দিকে শুধু তাকিয়ে আছে। ইরা এক চোখ খুলেই চোখ টিপার মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ইরারও অবস্থা দেখে হেসেই ফেলল। খুব ভয় পেয়ে গিয়েছিলে? হুম। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিব রে, ওকে? ইরা চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আরে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ফ্রেশ হয়নি, তাই ছেড়ে দিলাম। ওয়াহ, কি বাজে। বাজে মানে? কিসের বাজে? এখনো ফ্রেশ হওনি? এ একদম নাক ছিটকাবে না, না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও প্লিজ। আকাশ ইরাকে ছেড়ে দিতেই আকাশকে কিল মেরিয়ে দৌড় দিল। ওয়াশরুমে ঢুকবো তখনই মনে হলো বাইরে থেকে সব দেখা যায়। এই তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। রুম কি তোমার একার? আর বাইরে যাব কেন? কেন মানে? আমি গোসল করব, তুমি বাইরে থেকে সব দেখে নিবে। যাও বাইরে যাও। কি বলে, ছেলেদের আবার লজ্জা। আর আমার কি ঠেকা পড়ছে যে তোমাকে দেখবো? আচ্ছা বাদ দিলাম। আমি ওয়াশরুমে ঢুকে 30 মিনিট সময় নিয়ে গোসল করলাম। বের হতে দেখি ইরা আমার দিকে তাকিয়ে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি তাতে তোমার কি? আর হাসতেও মানা নাকি? হাসবে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আকাশের খুব ক্ষুধা লেগেছে, তাই ইরাকে বলল, অনেক খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে। এই না হলো আমার বউ। যাও দেখো গিয়ে। কিছু বললে? কই না তো, বলেছিলাম এটা তো আমার কর্তব্য। এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? যাও খেয়ে নাও। আকাশ টেবিলের দিকে গেল। খুব খিদে পেয়েছে, সেজন্য টেবিলের দিকে তাকালো। বাহ, বউ আমার টেবিলে খাবার ঢেকে রেখেছে। ঢাকনা তুলতেই ওয়াক, এ কি এগুলো এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা, ইরা। ইরা হাসতে হাসতে বলল, বাবু চিৎকার করছো কেন, কি হয়েছে? তোমার বাবুর আমি নিকুচি করি। বাবু রাগ করো না, কি হয়েছে বলো আমাকে। এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি তো কতগুলো খাবার দিল, ওগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে? আমাকেও খেতে দিয়েছে। আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই যতটুকু পারছি খেয়ে নিয়েছি। ও মা, কি রাক্ষসী রে বাবা। ওই চুপ, বেশ করেছি, ক্ষুধা লেগেছে তাই খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? ওগুলো তো তোমার খাবার না,
এগুলো আমি খেয়েছি, অর্ধেক খেয়ে আর খেতে পারিনি, তাই রেখে দিয়েছি। তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, তুমি তো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবার যে রেখেছি, না হয় পুরোটাই খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনোদিন দেখিনি। আমার ক্ষুধা লেগেছিল তাই খেয়ে নিয়েছি, তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? মেয়েটার মনে হয় সত্যি সত্যি খুব ক্ষুধা লেগেছিল। আচ্ছা, ভালো কথা। এখন আমি কি খাবো? কেন? এগুলো খেয়ে নিন। চোখ বড় বড় করে বললাম। কি, আমার মাথা খারাপ হয়েছে? ওয়াক্থু, আমি এগুলো খাবো? ইম্পসিবল, কখনোই না, মরে গেলেও না। তাহলে না খেয়েই থাকেন। এই, তুমি না খেয়ে থাকতে পারো না, তাহলে আমি কি করে থাকবো? আরে আমি কি করব? তোমার জন্য রাখলাম তো, এখন তুমি না খেলে আমি কি করব? খুব খিদে পেয়েছে, কি করব ভাবতে পারছি না। অনিশ্চয় সত্ত্বেও টেবিলে গিয়ে বসলাম। বমি বমি লাগছে, খাবো কি করে? আর এক লোকমা খাওয়ার পর পানি খাচ্ছি। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেরে বাবা, একে তো আমি দেখে নিব। জগের পানি শেষ করে জগে করে পানি এনে আমার হাতে দিল। এরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এরা হাসি দেখে আমার আগে গা জ্বলে যাচ্ছে। কোনো রকম খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো বাবু? রাক্ষসী একটা মেয়ে। আমার সাথে আর ফাসলামি করবে? অবশ্যই। এ হ্যাঁ, তারপর এখন ঘুমানোর পালা। আচ্ছা, আমরা এখন আমাদের কাজ ভাগ করে নেই। কি কাজ? এই ধরুন, রান্নাবান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি। এ আচ্ছা, বলেছিলাম কি তুমি তো সব পারবে। অসম্ভব। থাকবো দুইজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আকাশ আহত দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তোমার সাথে আর দুষ্টুমি করব না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। তারপর আমি শেষ। এরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ওলে আমার বাবু, কি হলো? কিছু না বাবুনি। আচ্ছা, রান্নাটা আমি করব। কি? থ্যাংক ইউ বাবুনি। এটা কি হলো? সরি সরি। তবে তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। কি রকম? অনেক রকম। সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন বলবো সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শুধরাতে হবে, আর আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু? আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্নাবান্না করতে পারবো না। এই না না, আমি পারবো, সব করতে পারবো। তুমি রান্না করবে কেমন? আর সব কাজগুলো দুজন মিলে করব, কেমন? তুমি বলবে যেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমারও। এখন ঘুমাবো কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমে সোফাতে, আর আমিও একদিন বেডে, পরের দিন সোফায়। এই না না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই। এত বড় দামড়া ছেলে ভূতে ভয় পায়? এই, একদম পচাবে না আমাকে। আচ্ছা, তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? মানে তুমি একদিন বেডে একদিন নিচে, আর ঠিক এইভাবে আমিও একদিন বেডে একদিন নিচে। হোয়াট দা? কেন, কি হলো? আমি ফুলের শুতে পাবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনে বেডে শুবো। ইরা তার কটমট করে বলল, হোয়াট দা? দুজনেই বেডে শুবো মানে? ইস, কি বিশ্রী। আর মাঝখানে পর্দা টাঙানো থাকবে, চলবে? আইডিয়া মন্দ না, ভাবতে হবে। ইরা কিছুক্ষণ ভেবে বলল, চলবে না, দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে দৌড়াবে? ইরা হাসতে হাসতে বলল, ওই যে তুমি বললে না চলবে, তাই আমি বললাম চলবে না, দৌড়াবে। আকাশও হেসে দিল। আচ্ছা, এখন শোয়া যাক। হুম তারপর ইরা বেডের মাঝখানেই পর্দা টাঙিয়ে দিল। ইরা আকাশের দিকে বুড়ো আঙ্গুল তোলা দিয়ে এলো, মানে ঠিক আছে। আকাশও আঙ্গুল দেখালো। আমি আমার লাগেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিলাম। রুমে ঢুকতেই আকাশকে দেখি ইরা মুখ ঘুরিয়ে দিয়ে বলল, ইস, কি বিশ্রী। কিসে বিশ্রী? ওগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি, এখন মেয়েরাই শর্ট প্যান্ট থেকে আর শর্ট প্যান্ট পরে, আর উনি তো 3/4 প্যান্ট দেখে কি বিসি বলে। এই চুপ, একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। ইরা শুয়ে পড়ল। আকাশও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশ পর্দা একটু সরাতেই ইরার সাথে চোখাচোখি হলো।
কি চুলের মতো পর্দা সরালে কেন? আকাশ আমতা আমতা করে বলল, না মানে ঘুম আসছিল না তাই। তাই কি? দেখলাম তুমিও কি ঘুমিয়ে পড়েছো নাকি। কেন? না, গল্প করব ভাবছিলাম। ও, অন্য কিছু ধান্দা না থাকলেই হয়। অনেক কিছু ধান্দা মানে? আমাকে দেখে কি তোমার ওই রকম মনে হয়? সন্ধ্যায় বুঝে নিয়েছিলাম তুমি কেমন। আসলে ওই সবার জন্য সরি। ইটস ওকে। কি গল্প করবে? তোমার কি ভয় করছে না একটা অপরিচিত ছেলের সাথে একটা রুমে একা থাকছো? না। কেন? আমি যদি তোমার সাথে অসভ্যতামি করি তাহলে? তোমার ওই রকম মনে হয় না? কেন? জানি না। বলেই লজ্জা পেল। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, কাল তো অফিসে যেতে হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে। আই আই ওঠো। আমি নিশ্চুপ হয়ে আছি। আকাশ, আই আকাশ, হুম। ওঠো, নাস্তা বানাতে হবে, খেয়ে অফিস যেতে হবে। আমি ইরার হাত জড়িয়ে ধরে বললাম, আম্মু ডেকো না তো। আই আই ছাড়ো, ছাড়ো বলছি। আমি ইরার চিৎকার শুনে লাফ মেরে উঠলাম, ইরার হাত ছেড়ে দিলাম। আই খবিস, তুমি আমার হাত ধরলে কেন? সরি, আসলে ঘুমের মধ্যে আম্মুর হাত মনে করে জোরে নিয়েছিলাম। আমি কি তোমার আম্মু নাকি? আরে প্রতিদিন তো আম্মুই ডাকে, তাই আম্মুর হাত মনে করে জড়িয়ে ধরেছি। এমন আর কি করলাম? কি করলাম মানে? আরে কাল সন্ধ্যায় তো পাপ্পিও দিলে, এখন হাত দিলে কি হবে? ইরা রাগী কিছুই বলল না। নাস্তা তৈরি করতে হবে, অফিসে যেতে হবে নাকি? তো নাস্তা বানাও না। কি কথা ছিল? যা করব দুজনে মিলে করব। আচ্ছা তাহলে চলো, গোসলও দুইজন মিলে করি। ইরা রাগে লাল হয়ে বলল, ফাজলামি করবে না আমার সাথে। আরে চিৎকার করছো কেন? সবাই শুনে ফেলবে তো। আর তোমার সত্যিকার স্বামী হলে তুমি কি আমাকে দিয়ে নাস্তা বানাতে? না, ঝাড়ু পেটা করতাম। আরে বাহ, বলে কি? তার মানে এরা সত্যিকার স্বামী হলে আমাকে ঝাড়ু পেটা করতো? এমন বউ দরকার নেই বাবা, কি দাজ্জাল মেয়ে। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমার স্বামী যে হবে তার উপর কড়া খবর আছে। সেটা আমার স্বামী ভাববে, তোমার ভাবতে হবে না। না ভাবছিলাম আর কি, যদি ভবিষ্যতে তোমার স্বামী হই। ইরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরে আসছি তো, ফ্রেশ হয়ে আসি। ইরা কিছুই বলল না, হন হন করিয়ে চলে গেল। আকাশ গান গেয়ে গিয়ে ফ্রেশ হতে লাগলো। দরজার দিকে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টি নিয়ে। তোমার ফ্রেশ হওয়া হয়নি? এই তো আর আধ ঘন্টা। চুপ, চলো, আমিও ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। আকাশ চেয়ারে বসেই গান গাইছে। এই এই বাটিটা ধুয়ে আনো। কেন, তুমি পারো না? চুপচাপ নিয়ে আসো, না হয় নাস্তা বানাবো না। কি আর করার, খোদা ব্ল্যাকমেল করছে তাই বাটি ধুয়ে আনলাম, দুটো চামচ ধুয়ে আনলাম। এটা কাটো ওটা কাটো, আমি তো শেষ। এই মেয়ে তো একটা সত্যিকারে বজ্জাত। নাস্তা বানানোও শেষ। টেবিলে আকাশ আর ইরা খেতে বসলো। নাস্তা কেমন হলো? ভালো। শুধু ভালো? এটা হওয়ারই কথা। আমি একা নাস্তা তৈরি করলে আরো ভালো হতো। এই যে আমি সাহায্য করায় শুধু ভালোটাই হয়েছে, না হয় তোর মতো খারাপ হতো আর বজ্জাত হতো। এই এই আমি খারাপ বজ্জাত? থাকবো না আর তোর সাথে। বলে উঠে চলে যেতে চাইছিল আকাশ, ইরার হাত ধরে ফেললো। আরে আরে কি করো? তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ, কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি বলে ডাকবো। কি? আমার মাথা গরম করবি না বলে দিলাম। আবার কি করলাম? আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? লাগে তো, বাড়িওয়ালি আন্টির মতো লাগে। কি এত বড় সাহস? আমি ওই বাড়িওয়ালে বুড়ি পেতনির মতো? হ্যাঁ, তোমাকে ওই রকমই লাগে। কি? আকাশ কানে আঙ্গুল চেপে বলল, আরে এত জোরে চিৎকার করছো কেন? আরে কি হলো, কাদার কি হলো? তুই একটা কবিস, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। আর ওটা কি? আর আর তুমি বাড়িওয়ালা টাকলু। কি এত বড় অপমান? আমি টাকলু? তুমি কি? তুমি তো বাড়িওয়ালি পেতনি। বললেই হলো। অতপর ঝগড়া করতে লাগলো। ঝগড়া শেষেই নাস্তা করলো। নাস্তা করেই আকাশ বিছানায় শুয়ে আছে। কি, তুমি কি অফিস যাবে না? হ্যাঁ যাবো তো। তাহলে রেডি হচ্ছ না কেন? এত কেয়া নেওয়া হচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি তোমার স্বামী। স্বামী হলে না লাথি মেরে অফিসে পাঠাতাম। আকাশ আবারও টাসকি খেলো। এটা মেয়ে নাকি ধানি লঙ্কা, নিজের স্বামীকে লাথি মেরে অফিসে পাঠাবে?
এরকম মেয়ে আমি তো আমার জীবনেও দেখিনি। কি ঝাঁঝরে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া, তবে কিউট বটে। এই এই কি ভাবছো? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও লা। পরটুকু বলার আগে বললাম, না না, রেডি হচ্ছে। রুম থেকে বেরোচ্ছি আর মনে মনে বলছি, মহারানী ভিক্টোরিয়া। কিছু বললে? আকাশ তো টাসকি। হায় হায়, এগুলো শুনলো কি করে? মনে হয় জোরে বলে ফেলেছি। না না, কই কিছু না তো। হুম, কিছু না থাকলেই ভালো। যাও, তাড়াতাড়ি রেডি হও। মনে মনে এরা 14 গোষ্ঠী উদ্ধার করতে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আমি তো টাই বাঁধতে পারি না। এই যা, এখন কি করি? আকাশ মন খারাপ করে রুমে গিয়ে বসে আছে, তখনই ইরা রুমে আসলো। ও, রেডি হয়ে গেছো? বেশ সুন্দরই লাগছে। তুমি এখানে বসে কি করো? চলো। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে? এক্ষুনি চলো। আরে বললাম তো পরে যাব। আরে একসাথে না গেলে বাড়িওয়ালা সন্দেহ করবে। তাই তো, আমি তো ভাবিনি। আচ্ছা, এখন তো চলো। হীরার দিকে টাইটা বাড়িয়ে দিয়ে, কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে তাহলে আগে বাঁধতে কি করে? আগে কখনো বাঁধিনি তো। মানে? চাকরিটা নতুন, বাড়ি থেকে বের হওয়ার পরে বন্ধুদের সাহায্যে চাকরিটা নিলাম। আর কোনো অনুষ্ঠানে টাই বাঁধলে তো আম্মু অথবা ছোট বোন বেঁধে দিত আর বলতো। কি বলতো? না কিছু না, বলো। তোমার শোনার প্রয়োজন নেই। বলবে নাকি? বলতো, এভাবে আর কতদিন তোর টাই বেঁধে দিব, একটা বিয়ে কর, তারপর তোর বউ বেঁধে দিবে। কথা বলতে বলতে ইরার দিকে তাকিয়ে দেখলাম চোখ লাল করে তাকিয়ে আছে। আরে আমি কি করলাম? তুমি তো বললে বলতে। উফ, এইদিকে দাও। আকাশ খুশিতেই ইরার দিকে টাইটা এগিয়ে দিল। কি হলো? মাথা এত উঁচু করেছো কেন? কই না তো, তুমি তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপরে উঠো, তারপর টাইটা বেঁধে দাও। আও, ও মা গো। ইরা হাসতেই হাসতেই বলল, কি হলো? আরে তুমি আমার পায়ে, আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল। ও না, তুমি না বললে তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে? তাই বলে জুতো নিয়ে উঠবে নাকি? আহ কি ব্যথা। তাহলে কিভাবে উঠবো? কেন, তুমি জানো না নাকি? না তো, জানি না। ন্যাকামি করো। উফ, কি ব্যথাটা না পেলাম। আরে সত্যিই জানি না তো। তোমাকে জুতা খুলে আমার পায়ে উঠতে বলেছি। ও, তাই বুঝি। হ্যাঁ। আরেকটা দিব নাকি? মাথা নিচু করবে। না না, করছি করছি। না বাবা, আগে কি জোরে একটা দিল, এখন আর একটা দিলে আমি তো মরে যাব। ডাইনি মেয়ে। ইরা আকাশের টাইটা বেঁধে দিচ্ছে। আকাশ আর ইরার দিকে তাকাচ্ছেই না। কি হলো? রাগ করেছো? আমি চুপ করে আছি। এই, কি হলো? কিছু না। বললে না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, এই তাকালাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যা কথা। আমি চুপ করে আছি। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে। দিব। একটা চুমু। ইরার অগ্নি দৃষ্টি ফিরে এলো। ইরা ততক্ষণই আকাশের টাই বেঁধে দিয়েছে। চলো এখন, টাই বাঁধা তো শেষ। দিলে না তো। ইরা জুতো পড়তে পড়তে বলল, কি দিব? এই যে ইয়েটা কি? আবার অফিসের সময় হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। আগে কিস করবে তারপর যাব। যাবে নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তাই দিবে। কখন? কখন মানে? একটু আগে না বললা? ও, তখন তো বলেছিলাম যা চাইবা তাই দিব না। মিথ্যা কথা, আমি শুনেছি তুমি বলেছ আমি যা চাইবো তাই দিবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে না বলছিলাম। কি আমি মানি না? কথা দিয়েছো যখন তখন দিতেই হবে। বুঝেছি, তুমি অফিস যাবে না। আগে দাও। চোখ বুঝো। আমি খুশি হয়ে চোখ বন্ধ করলাম। অতবার একটা শব্দ হলো, আর শব্দটা হলো, আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি। দরজায় কড়া নাড়ার শব্দ। বিরক্ত ভাব নিয়ে চোখ খুললাম। এরা হাসতেছে। কোনোই দিয়ে গুতা মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুললো, বাড়িওয়ালি পেতনি এসেছে। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোদের জন্য সকালের নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। এমা, কখন? এই তো একটু আগেই।
তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন? আরে না আন্টি, আমি আর আকাশ দুজন মিলে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে, ও তোমাকে কাজে সাহায্য করে। আর আমার স্বামী টাকলু, সাহায্য করো তো দূরের কথা, আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞাসা করে না। সাথে সাথেই আঙ্কেলের আগমন। কি আমি ডাকলু? তোমার কাজে সাহায্য করি না? না, করো না তো। করি না, করবো না। আমি যা বাজার করে আনি, তুমি আমাকে বাজার করতে সাহায্য করো? আমি কেন তোমার কাছে সাহায্য করব? তাহলে আমিও করব না। আন্টি আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেল। ইরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসতেছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলো। ওটা তো তোমাকে পাম দিয়েছেন। আমি টায় নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবে? কিছুই করতে পারবে না। পারবো না, তাই না? বলেই ইরার দিকে এগিয়ে যেতেই ইরা ব্যাগ থেকে একটা পিন বের করে দিয়ে বলল, কাছে আসার চেষ্টা করবে না, পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আকাশ আর ইরা দিকে পা বাড়ালোই না। চলো এখন। চলো। তবে তুই কথা দিয়ে কথা রাখোনি। আচ্ছা তাহলে এদিকে আসো। ইরা পিন ব্যাগে ঢুকে দিয়েছে, তাই খুব খুশি হয়ে সামনে যেতেই আকাশ চোখ বন্ধ করলো। সাথে সাথেই আকাশ, আ এটা মাইয়া নাকি ডাকাত? থুকো থুকো, ডাকাতিনি। কি বাবু, কেমন লেগেছে? আকাশ কাদো কাদো হয়ে বলল আবারও, এমন ডাকাত, থুকো ডাকাতনি কখনো দেখিনি। ওহ, খুব ব্যথা পেয়েছো? আসলে সরি, বুঝতে পারিনি। কাঁদে না শোনা আমার। সরো বলে ধাক্কা দিলাম। প্লিজ শোনা, রাগ করে না। আসলে বিয়ের আগে ওইসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর ওসব করব? আমরা মানে? আমাকে কে বিয়ে করছে? কেন, এই তো বললে। আরে হাদারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও এখন চলো। চলো। আকাশ আর ইরা রাস্তায় বের হলো। রিক্সাটা কি? ইরা চোখ বড় বড় করে বলল, রিক্সা মানে? রিক্সা দিয়ে যাবো কেন? তাহলে কি দিয়ে যাবে? কেন, অটোতে। আকাশ মন খারাপ করে বলল, ও, অটো তো যাবে। কোনো সমস্যা? না, সেজন্য অটো রাখতে গেলাম। এই শোনো, আমি পিছনে তাকিয়ে বললাম, কি? রিক্সাই ডাকো। আকাশ খুশি হয়ে বলল, আচ্ছা। এত খুশি হওয়ার প্রয়োজন নেই, রিক্সায় গেলে গায়ে বাতাস লাগিয়ে যেতে পারবো। ও, রিক্সা ডেকে আনলাম। খুব খুশি হলাম। এরা পাশে বসবো, রিক্সায় চড়বো। কিন্তু সেটা আর বেশিক্ষণ সইল না। আমাদের মাঝে এরা ব্যাগ দিয়ে বর্ডার দিল। আর আমার নিমিষেই মন খারাপ হয়ে গেল। ধুর, ব্যাগটা সরিয়ে দিলে কি হয়? ইরা, ইরা আকাশের দিকে এক চোখে তাকিয়ে, কি? ব্যাগটা সরিয়ে দেই। ইরা চোখ বড় বড় করে বলল, কেন? না মানে, কেমন যেন পর পর লাগে। আসলে স্বামী স্ত্রী লাগে না তো। আমরা তো স্বামী স্ত্রী না। কে বললো? কে বলবে আবার? এটা তো তুমি ভালো করে জানো যে আমরা স্বামী স্ত্রী না। তবু সরিয়ে দিলেই কি বা? থাকলেই বা কি? আকাশ আর কিছুই বলল না। কিছুক্ষণ পর, এই যে রিক্সা থামান। কেন কেন? কেন আবার? আমার অফিস চলে এসেছি। ও আচ্ছা, টাটা। ইরা হাত নাড়িয়ে বলল। টাটা। আকাশ মন খারাপ করে রিক্সাওয়ালা মামাকে বলল। মামা চলুন। রিক্সাওয়ালা মামা চলে যেতেই শুরু করলো। ইরা অফিসে ঢুকলো। তখন ওর বান্ধবী ইপসিতা বলল, কিরে, ছেলেটাকে তোকে বউ বললো? ইরা চোখ বড় বড় করে বলল, না না, বউ বলবে কেন? তুই ভুল শুনেছিস। ভুল শুনেছি মানে? আর যাই হোক, ছেলেটাকে আমার সেই লেগেছে। আমাকে কি প্রেম করিয়ে দিতে পারবি? তুই কি এখানে অফিসে এসেছিস নাকি প্রেম করতে? আরে, তুই এত রেগে যাচ্ছিস কেন? রাখবো কেন? তোকে কোলে তুলে নাচবো। ইপসিতা আর কোনো কথাই বাড়ল না। রিক্সাওয়ালা মামা আকাশকে নিয়ে অফিসে চলে এলেন। আকাশ নেমেই অফিসে গেল। অফিসের কাজে মন বসাতেই পারছিল না। আকাশ ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছে। সে বলল, মেয়েটা কি সুন্দর, মায়াবী। ইস, ও যে সত্যি আমার বউ হতো। তখনই কলিগের ডাকে ধ্যান ভাঙল। কি ব্যাপার আকাশ সাহেব, কার কথা ভাবছেন? আকাশ কিছুটা ভ্যাবাচাকাই খেয়ে বলল, কার কথা মানে? তাহলে মিটমিট করে হাসছিলেন যে? না, কই কই।
সব বুঝি আকাশ সাহেব। আকাশ কিছুই বলল না। দুপুরে ইরার সাথে কথা হলো, লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করলো। অবশেষে বিকেলে রিক্সা নিয়ে ইরার অফিসের সামনে এসে দেখলো ইরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে? অফিস ছুটি হয়েছে কয়টায়? তোমাকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি, সরে বসো। আকাশ সরে বসতেই ধুম করে রিক্সায় উঠল। কি ব্যাপার, ইরা রেগে আছে মনে হয়। এবারও ইরা ব্যাগটা দিয়ে বর্ডার করেই দিল। আকাশ ভয়ে ভয়ে বলল। ইরা ব্যাগটা? ইরা আকাশের দিকে চোখ লাল করে তাকিয়ে বলল। চুপ, ব্যাগে হাত দিবে না। আকাশ ধমকে আর কিছুই বলল না। ওদিকে রিক্সাওয়ালা মামা হাসছে। কি হলো মামা, হাসতেছেন কেন? তোমরা দুজন স্বামী স্ত্রী, তাই না? আকাশ সাথে সাথেই বলে উঠল। হ্যাঁ মামা, আমরা স্বামী স্ত্রী। না। রিক্সাওয়ালা মামা হা হা করে হেসে উঠল। ওই, আমি তোমার কোন জন্মের বউ? হ্যাঁ, আরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ, আকাশ ইরাকে আরো রাগানোর জন্য বলল। হ্যাঁ মামা, আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা, আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করেছ, তাই না? এই তো এটাই। সকাল ঝগড়া করেছি বলে বউটা এখনো রেগে আছে। কখনো না। বুঝেছি মা, আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে একটু হবেই। আরে আমি তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া, বউকে রাগিয়ে মজা পাওয়া যায়। তবে আবার এইসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা অভিমান করে না ফেলো, সেদিকে খেয়াল রেখো। ইরা অন্যদিকে মুখ করে আছে। আমি মুখ চেপে ধরেছি, হাসি আটকাতে পারছে না। হ্যাঁ মামা, আমার বউটা বড্ড অভিমানী। সাথে সাথেই ইরার অগ্নি মুখ দর্শন করলো। আকাশ ভয়ই পেয়ে গেল। ইরার মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর মনে হয় সবুজ হয়ে যাবে। এখন আর বেশি রাগানোও যাবে না, না হয় মুখটাই ফেটে যাবে। আরে এমনভাবে তাকিয়ে আছো কেন? আমি আবার কি করলাম? এরা কিছু না বলে খালি ফুটছে। এ তো দেখি সাপের মতো ফোনা তুলছে রে বাবা। কেউ আমারে বাঁচান, এই মায়াকে আর রাগানো যাবে না, না হয় কোন সময় সুবল মারবে কেউ জানে না। ইরা, বাবু, জানু, সোনা। ইরা আমার দিকে তাকাতেই ভয়ে ভয়ে বললাম। আরে বলতে তো দিবে নাকি? পুরোটা বলে ফেলি, পরে তাকাবে, বুঝলা? না হয় ভয় বলতে পারবো না। আমি আবার বলতে শুরু করলাম। ইরা, বাবু, সোনা, লক্ষ্মী বউ আমার, রাগ করো না প্লিজ। সারাটা পথ ইরা একটা কথাও বলেনি। গালটা ফুলিয়ে বেলুন হয়ে গেছে। তোমাকে না গাল ফুলে বসে থাকলে খুব সুন্দর লাগে বউ। গালগুলো একদম বেলের মতো ফুলে আছে। ইচ্ছে করছে গালগুলোকে একটু আদর করে দিই। ইরা আকাশের দিকে রাগিয়ে মুখ নিয়ে তাকালো, কিন্তু কিছুই বলল না। আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আকাশ রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা মামা, তোমার বউ যখন রাগ করে তুমি কি এভাবে তার রাগ ভাঙাও? ওই তো, বাসায় গিয়ে জড়িয়ে ধরি, এইটাই আমার বউয়ের মন গলে যায়। আমি এই আইডিয়া ব্যবহার করলে কি আমার বউ রাগ ভাঙবে? ইরার চোখ দুটো মনে হয় বেরিয়েই আসবে, এমন ভাবে তাকাচ্ছে। রিক্সাওয়ালা মামা হাসতে হাসতে বললেন। দেখো টেস্ট করে। ওকে, তাহলে টেস্ট করে দেখি। আকাশ ইরার দিকে 2 হাত বাড়িয়ে দিতেই ইরা চিৎকার দিয়ে বলল। রিক্সা থামান, রিক্সা থামান বলছি। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই ইরা খট করে নেমে হনহন করে চলে যেতে লাগলো। আকাশের কি করবে? রিক্সাওয়ালা ভাবার ভাড়া মিঠে ইরার পিছনেই দৌড়াতে লাগলো। এই মেয়েটা দেখি স্পিড বোর্ড রে বাবা। আমি দৌড়াতে দৌড়াতে নাগাল পাচ্ছি না, অবশেষে পেলাম। এরা হাত ধরলাম, ঝাটকা মেরে হাত সরিয়ে দিল। সরি, ওই সময় একটু দুষ্টুমি করেছিলাম। সরি তো, এই তো কান ধরলাম, উল্টো আরো মুখ ফুলে যাচ্ছে। কি করি, ধুর। বাসার সামনে চলে এসেছি। এরা হনহন করে বাসার ভিতরে ঢুকে গেল। হায় হায়, করলো কি? এখন আঙ্কেল আন্টি কি বলবে যদি সন্দেহ করে ফেলে? আমিও তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাসা ঢুকলে দেখি যা ভেবেছিলাম তাই। আঙ্কেল আন্টি এরা চলে যাওয়া দেখছেন। এরা উপরতলায় উঠে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা, ইরা ওভাবে চলে গেল কেন? এবার কি বলি? বললাম তো মানকা চিপায়, কি উত্তর দেই? এবার আঙ্কেল বলল। কি হয়েছে বলছো না যে? সাথে সাথেই আন্টির পুনরায় জবাব। এই তুমি চুপ করবে? বাবা বলো কি হয়েছে? আন্টি ঝাড়ে খেয়ে আঙ্কেল একদম নিশ্চুপ। আসলে আন্টি। আকাশের কথা অর্ধেকই রয়ে গেল। আন্টি আকাশের কথা আটকে দিয়ে বললেন। ঝগড়া করেছো তাই না? কারেক্ট।
আসলে আন্টি, অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি পরিমাণ আটা ময়দা দিয়ে সুন্দরী মেয়ে হয়েছে। আর আমার বউ এমনিতে অনেক সুন্দরী। আর ওই সময় ওই বজ্জাত মেয়েটা আমাকে দেখে চোখ টিপি দেয়, আর সেটা এরা দেখে ফেলে, সেই নিয়ে ঝগড়া করে, আর আমার সাথে সারাটা পর কথা বলেনি। ও এটা এটা ঠিক হয়ে যাবে, তুমি উপরে যাও। হ্যাঁ আন্টি, ফান্দে পরিয়ে বকা কান্দে সেটা আজ হারে হারে টের পাইলাম। খুব জোর বাঁচলাম বাবা। কিছু বললে? আরে, এই টাকলা বেটা শুনলো কি করে? আমি তো আস্তে করে বললাম, না না, কই কিছু না তো। কিছু না হলেই হলো। আঙ্কেল, একটা কথা বলি। হুম, বলো। আঙ্কেল, আপনি এত টাকলো, ট্রাক সমাধানে যান না কেন? ওরা আপনার ট্রাক সমাধান করে দিবে। আঙ্কেল হুঙ্কার দিয়ে উঠলেন। কি? এতে চিৎকার করার কি আছে? ও তো ঠিকই বলেছে। এই ফাঁকে আকাশ দিল দৌড়, উপরে উঠে দরজা নক করতেই দরজা খুলে দিল। তার মানে ইনার আগে দরজা লক করেনি? হায় হায়, এগুলো কি? আমার সব কাপড় বাড়িতে পড়ে আছে কেন? সারা ঘরে এলোমেলো, আমার শর্ট প্যান্টও ছিল। এগুলো নিশ্চয়ই ইরার কাজ। আমি বেডরুমে গিয়ে দেখলাম ইরা বসে বসে আপেল খাচ্ছে। এই, আমার শার্ট প্যান্ট এগুলো মাটিতে পড়ে আছে কেন? ইরা কোনো কথাই বলছে না, সে তার মতো আপেল খাচ্ছে। এই কথা কানে যায় না? এই মেয়ে, কানে কম শোনো নাকি? আমার শার্ট প্যান্ট এগুলো এইভাবে ফেলে রেখেছো কেন? বেশ করেছি। বললেই হলো, শার্ট প্যান্ট তুলে সুন্দর করে আলমারিতে রাখো। পারবো না। পাততে হবে। দেখবে কি করব। কি দেখাবে? আমি তোমার বউ? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে প্র্যাকটিস করবে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইরা বালিশ দিয়ে আকাশকে মারতেই শুরু করলো। খুনসুটি, ঝগড়া, অভিমান ইত্যাদির মাধ্যমে 2 মাস চলে গেল। আকাশ আর ইরা স্বামী স্ত্রীর মতোই। বাড়িওয়ালা বা বাড়িওয়ালি কিছুই বুঝতে পারেনি এখনই। আকাশ ও ইরা দুজনে মিলে একই ঘরেই কাজ করে, মাঝে মাঝে ঘুরে বেড়ায়। একবার জ্বর হয়েছিল, তখন ইরা সারা রাত আকাশের সেবাই করেছিল। আকাশ ইরার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আকাশ, আকাশ, কি? আমার কাপড়গুলো ভুল করে বাইরে রেখে চলে এসেছি, প্লিজ একটু সাহায্য করো আমার কাপড়গুলো দিয়ে। এই নাও। ইরা ওয়াশরুম থেকে হাত বাড়ালো। আকাশ ওর হাতে কাপড়গুলো দিয়ে দিল। তারপর আকাশ ইরার হাত ধরে নিল। এই, কি করছো? হাত ছাড়ো। গোসলের সময় তোমার দেখতে কেমন লাগে একবার দেখতে চাই প্লিজ। আই খুবিস ইতর, ছাড়ো আমার হাত, ছাড়ো। না, ছাড়বো না। আচ্ছা, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব, এখন ছেড়ে দাও প্লিজ। কোন ইচ্ছে? তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিব। রিয়েলি? রিয়েলি। থ্যাংক ইউ। বলেই ইরার হাতে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। কিছুক্ষণ পর ইরা গোসল করেই বের হলো। আকাশ অপলক দৃষ্টিতে ইরার দিকেই তাকিয়ে আছে। কি দেখছেন মিস্টার? কই কিছু না তো। কিছু না হলেই ভালো। আচ্ছা, এখন টাইটা বেঁধে দাও। ইরা খালি পায়ে আকাশের পায়ের ওপর উঠল। আকাশ শিহরিত হয়ে উঠল। এই প্রথম ইরা খালি পায়ে আকাশের শরীরের ওপর উঠে টাই বেঁধে দিচ্ছে। আকাশ ইরাকে ধরে রেখেছে। কি নরম পা! আকাশ ইরার উষ্ণতায় ডুবেই যাচ্ছে। কেমন ফিল হচ্ছে? একটুও না। মিথ্যা কথা। মিথ্যা হবে কেন? আমার প্রতি একটু ফিল হয় না তোমার? না। ও, তাহলে একটা কিস করে দেখি তোমার ফিল হয় কিনা। ইরা কিছুক্ষণ ভাবল, নিজের কথায় নিজেই ফেসে গেল। বুঝেছি, আমার প্রতি তোমার ফিল আছে। আমি ছেড়ে দিলাম ইরাকে। ও হ্যালো, কিস দিয়ে দাও। না, আমি বুঝে ফেলেছি আমার প্রতি তোমার ফিল আছে। আরে দিয়ে দাও। তারপর আকাশের মুখ ইরার মুখের দিকে এগিয়ে নিল। ইরা চোখ বন্ধ করে ফেলল। আকাশ আবার ইরার মুখের সামনেই মুখ নিল। ইরা একটু একটু কাঁপছে। আকাশ আবার মুখ পিছিয়ে নিয়ে বলল, তুমি মনে হয় ভয় পাচ্ছ। আরে ধুর, লাগবে না বলে ইরা চলে যাচ্ছিল। আকাশ ইরার হাত টান দিয়ে জোরে চেপে ধরল। ইরা হাত দুটো শক্ত করে রেখেছে। আকাশের মুখ ইরার ঠোঁটের দিকে এগিয়ে নিল। ইরা চোখে কিছুটা পানি, ভয় পাচ্ছে। তারপর ইরার ঠোঁটে ঠোঁট উবিয়ে দিল। প্রায় 1 মিনিট পর কি ফিল হলো? ইরা মাথা নাড়িয়ে না সূচক জানালো। আমি হেসে বললাম, আমি জানি তুমি কি ফিল করছো। মোটেও না। তাহলে হাতটা এত শক্ত করে রেখেছো কেন? কই না তো। তার মানে তুমি তোমার কথাটা সত্যি করতে চাইছো। মানে তুমি বলতে চাইছো আমার কাছে তোমার কোনো ফিল হয়নি। হ্যাঁ, হয়নি। ও ভালো, তবে মিথ্যা কথা বললা।
এটা কিন্তু ঠিক না। আমি মিথ্যা কথা বলিনি। ওকে, আমি এখন যাই, তুমি যাবে না? না, কেন? এমনি। এরা সত্যি সত্যি করে বলো, কেন যাবে না? আরে তুমি যাও তো, আমার ভালো লাগছে না তাই যাব না। একটু রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবে নাকি? আকাশ রেগে যাওয়া দেখে ইরা ভয়ই পেয়ে গেল। বলল, কাল যখন অফিস থেকে একা একা ফিরছিলাম তখন কয়েকটি ছেলে আমাকে বাজে কথা বলেছে। আমার প্রচণ্ড রাগ হয়েছিল। ওই ছেলেদের একদিন কি আমার একদিন। পরে মাথা ঠান্ডা করলাম। এই জন্য তুমি অফিসে যাচ্ছ না? মাথা নিচু করে বলল, হ্যাঁ। তুমি না সাহসী মেয়ে, তাহলে ভয় পাচ্ছ কেন? আমাকে পচাচ্ছে? আরে না না, পচাবে কেন? ইরা আর কিচ্ছু বলল না। এখন রেডি হও, অফিসে যাবে। ওই ছেলেরা যদি আবার... আমি থাকতে ওই ছেলেরা তোমাকে কিছুই বলতে পারবে না। ও আচ্ছা, বডিগার্ড? কি, আমি বডিগার্ড? আরে না না, তোমাকে বলিনি। আচ্ছা আমি এখন রেডি হই, তুমি রুম থেকে যাও। কেন, থাকলে কি কোনো অসুবিধা? ইরা চোখ বড় বড় করে বলল, ফাজলামি করবে না একদম। ওকে ওকে, যাচ্ছি রে বাবা। এরা চারিদিকে তাকাচ্ছে, কি খুঁজছো? তোমার বাবাকে। মানে? আরে এই যে বললে যাচ্ছিলে বাবা। বলেই হেসে ফেলল। কি ফাজিল মেয়ে, আমি তোমাকে বলছি। আমি কি তোমার বাবা নাকি? ও সরি সরি বউ, এখন যাচ্ছি। আমি তোমার বউ। আকাশ ইরার মুখ চেপে ধরল। হ্যাঁ, তুমি তো আমার বউ। ইরাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। বেশ কিছুক্ষণ পর ইরা এখনো বের হলো না। ইরা, হলো তোমার? হ্যাঁ আসছি। কিছুক্ষণ পর ইরা বের হলো, হালকা সাজ, নীল একটা ড্রেস, খুব সুন্দর লাগছে। চলো। আকাশ মাথা নাড়ালো। রিক্সা করে যাচ্ছে প্রতিদিন, তবে মাঝখানে অবশ্যই বর্ডারটা আছে। এই ব্যাগটা আকাশ হাতের কাছে পেলে ছুঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। বেশ কিছুক্ষণ পর রিক্সার চাকা পড়লো রাস্তার গর্তে। এমনি ইরা ধপাস। আরে নিচে পড়েনি, আকাশের বুকে। আকাশ কেঁপে উঠল। ইরার গরম নিঃশ্বাস আকাশের বুকে পড়ছিল। আকাশ ওর প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কেঁপে উঠছিল। আকাশ আলতো করে ইরার মাথার লম্বা কেশে ছুঁয়ে দিল। ইরা আকাশের দিকে তাকাতেই খানিক লজ্জা পেল। তাড়াতাড়ি মাথা তুলে অন্যদিকে মুখ করে নিল। আকাশও আর কিচ্ছু বলল না। অনেকটা পথ এগিয়ে গেছে, কিন্তু ইরা কোনো কথাই বলছে না। ইরা, হুম। কোন ছেলেরা তোমাকে ডিস্টার্ব করছিল? আরো সামনে। সামনে যেতেই ইরা দুটো ছেলের দিকে ইঙ্গিত করে বলল, ওই তো ওরা। আকাশ রিক্সা থেকে নেমেই ছেলেগুলোর কাছে গেল। কি ভাই, আমার বউর সাথে ফাজলামি কেন করেন? কে আপনার বউ? ওই যে রিক্সায়। তখন আমি ইরাকে দেখিয়ে দিই। আরেকটা ছেলে প্রথম ছেলেকে আটকে দিয়ে বলল, আরে আপনার বউ আর বোন যাই হোক না কেন, মালটা কিন্তু যেমন সুন্দর তেমন হেব্বি। আকাশ হাত মুঠো করে রাখলো। আকাশের মাথায় রক্ত ও হার্টবিট বেড়ে গেছে। নিজেকে দমিয়েই রাখলো। ভাবলো ছেলেগুলোকে একটু বাজিয়ে নি, তাদের সাথে একটু কমেডি করলে ভালোই হয়। আরে ভাই, মালটা বাইরে দেখতে ঠিকই সুন্দর, কিন্তু ছেলেগুলো আকাশের কথায় আশ্চর্য হয়ে সপ্তম আকাশেই চড়ে বসলো। কিন্তু কি? একই সুরে দুজনেই বলল। আকাশ হাসি চেপেই রাখলো। বেচারা যে মুখ বানিয়েছে তাতে হাসারই কথা। আপনাদের বলার প্রয়োজন নেই। আরে মিয়া, তাড়াতাড়ি বলেন। না ভাই, কি আর বলবো। আরে ভাই তাড়াতাড়ি বলেন, আপনার পায়ে পড়ি। দাঁড়ান, আমি একটু কেঁদে নেই। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি মুখ টিপে হাসি দিলাম। তারপর তার দিকে ঘুরে, এটা মেয়ে না ভাই, হ্যাঁ, তাহলে কি? পুরুষও না। ছেলেগুলো শেষ, কেঁদে ফেলবে এমন অবস্থা। তাহলে কি ভাই? হ্যাঁ ভাই, এটা না মেয়ে না ছেলে। মানে? আকাশ ইদি কিদি মাথা কাত করলো। ছেলেগুলোও কেঁদে দিল। ভাইয়া এমন একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ ভাই। আকাশ সাথে সাথেই বলল, মেয়েটা তো দূর, ওই আমার বউ এইডস রোগ আছে। কি? হ্যাঁ, কেঁদে কেঁদেই বললাম। তাহলে আপনি বিয়ে করলেন কেন? এই তো গুড পয়েন্ট, ফেসে গেলাম। এখন কি বলি? ভাই, বিয়ে করেছে কি শখে? মানে? মানে হলো ওর ভাই আর ওই মেয়েটা আমাকে পছন্দ করেছে, যার কারণে। আকাশ বলার আগেই আরেকটা ছেলে বলল, যার কারণে ওই ভাই আপনার সাথে ওনার বিয়ে দিয়েছেন জোর করে। আকাশ ইমোশনাল হয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলল। হ্যাঁ রে ভাই। তিনজনেই কাঁদছে। আকাশের তো হাসিতে পেট ফেটেই যাচ্ছে। একটা ছেলে বলল, ভাই ওনাকে তো দেখে তো মনে হয় না উনি ছেলে আর না হয় মেয়ে।
হ্যাঁ রে ভাই, আসলে ওর আচার আচরণ ওরকম না, শুধু একটাই জিনিস, দুজন একসাথেই বলে উঠল। হুম। কখনো ওর সামনে কেউ প্রকাশ করবে না, যদি করো তাহলে ভাবি বলে ডাকবে, কেমন? হুম। তারপর অনেক কিছু বুঝিয়ে রিক্সা চলে আসলাম। কি বললো ওরা? না কিছু না, এমনি বুঝিয়ে আসলাম। ও আমার দেরি হলে একাই যেতে পারবে, সমস্যা নেই। আচ্ছা। ইরার অফিসের সামনে ইরাকে নামিয়ে দিয়ে আকাশ অফিসে চলেই আসলো। সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলাম, সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরছিলাম। ইরার অফিসের সামনে এসে ইরার কলিগ স্মিতাকে জিজ্ঞাসা করলাম, এই আপু, ইরা কি চলে গেছে? জি। ও, আকাশ চলে আসছিল রিক্সা নিয়ে, তখনই ইপসিতা বলে উঠল। আপনার সাথে কিছু কথা ছিল। আমাকে বলছেন? জি। আকাশ রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে নেমে পড়লো। ইপসিতা মাথা নিচু করেই বলল। সামনের দিকটায় চলুন। আকাশ আর ইপসিতা একটা জায়গায় গিয়ে বসলো। ইপসিতা মেয়েটি খুব সুন্দর, গায়ের রং দুধে আলতা। জি, এখন বলুন। এরা আপনাকে কিছু বলেনি? না তো। কি? আসলে আমি কিভাবে বলবো? যেভাবে আপনার ইচ্ছা বলে ফেলুন। আপনি মাইন্ড করবেন না তো আবার? আরে না না, আপনি বলুন, আমি মাইন্ড করব না। ইপসিতা কিছুটা সময় নিয়ে বলল। আই লাভ ইউ। আমি আকাশ থেকে মাটিতে পড়লাম, কি শুনলাম? অবাক হয়ে বললাম, মানে? মানে আপনাকে প্রথম দিনই ইরার সাথে দেখি, সেদিনই ভালো লেগে যায়। ইরাকে বলেছিলাম এই কথাটা আপনাকে বলতে। না, এটা কি করে হয়? ইপসিতা কাঁদো কাঁদো কণ্ঠেই বলল। কেন? আমি কি দেখতে খুবই খারাপ? না, তাহলে? আপনি খারাপ, এটা কে বলল? আমি দেখতে ভালো তো আপনি আমার প্রপোজ রিজেক্ট করতেন না। আপনি অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। আপনি শুধু সুন্দর না, অতিরিক্ত সুন্দর। তাহলে? আমি ইরাকে ভালোবাসি। মানে? ইরা তো আমাকে কিছুই বললো না। আমি ওকে ভালোবাসি, কিন্তু ইরা আমাকে ভালোবাসে কিনা জানি না। বুঝলাম না। তারপর আকাশ ইপসিতাকে সব খুলে বলল। ও। তারপর অনেকক্ষণ নীরব দুজনে। সরি, কেন? আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি যদি ইরাকে ভালো না বাসতাম তাহলে হয়তো আপনাকে আর কিছু বললাম না। থাক, আমি না হয় হেরেই গেলাম। আরে কাঁদছেন কেন? ইপসিতার কান্নায় বেগ আরও বেড়ে গেল। আকাশের বুকে মাথা রেখে হাও মাও করে কেঁদে উঠল। আকাশ কি করবে বুঝতেই পারছে না। ওর মাথায় হাত দিল। স্মিতা, আপনি কাঁদবেন না প্লিজ, আমি আপনাকে এভাবে কাঁদাতে চাইনি। ইপসিতা নিজেকে গুটিয়ে নিল। ইরা জানে আপনি যে ওকে ভালোবাসেন? না। ও। আকাশ কিছুক্ষণ পর বলল। আমাকে একটা সাহায্য করবেন? ইপসিতা অবাক হয়ে বলল। কি? আমার সাথে প্রেমের অভিনয় করতে হবে। কেন? এরা আমাকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য, প্লিজ। ইপসিতা কিছুক্ষণ ভেবে বলল। আচ্ছা। আকাশের কিছুটা খারাপ লাগলো। আকাশ ইপসিতাকে কষ্ট দিতেই চায়নি। কিছু খাবেন? না, তুমি করে বলতে পারি না। হুম। তোমার হাতটা ধরে একবার হাঁটতে পারি? না করতে পারলাম না। তারপর কিছুক্ষণ ইপসিতার সাথে থেকে বাসায় ফিরল। রুমে যেতেই দেখে ইরা বসে আকাশের জন্য অপেক্ষা করছে। আকাশ রুমে ঢুকতেই ইরা কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আরে হলো কি? তুমি ওই ছেলেদের কি বলেছ? কেন? ওই ছেলেগুলো আমাকে ভাবি ডাকলো কেন? আমি কি জানি? এই, একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যা তো বলছে না তো। তাহলে ওরা যে বললো তুমি বলেছ? ইরাকে আটকে দিয়ে আকাশ বলল। আমি কি কি বলেছি? আরে তুতলাচ্ছ কেন? কই না তো, ওরা কি বলেছে? বলেছে তুমি নাকি বলেছ আমি তোমার বউ। হ্যাঁ বলেছি তো। আমি তোমার বউ নাকি যে এটা সবাইকে বলে বেড়াতে হবে? আকাশ স্বস্তির নিঃশ্বাস নিল। হ্যাঁ বই তো। তোমার বউ হতে আমার বইয়েই গেছে। ভেঙচি কেটেই চলে যাচ্ছিল। আকাশ ইরাকে টান মেরিয়ে বুকে নিয়ে এলো। কেন, বউ হলে কোনো সমস্যা? আরে ছাড়ো, ফাজলামি করো না। বউয়ের সাথে ফাজলামি করবো না তো কার সাথে করব? ছাড়ো, আমার কাজ আছে। আকাশ ছেড়েই দিল। রাতে আকাশ বসে বসে ল্যাপটপে কাজ করছিল, আর ইরা আয়নার সামনেই বসে চুল আঁচড়াচ্ছে। স্মিতা মেয়েটা খুব সুন্দর, তাই না? ইরা পিছনে আকাশের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। ইপসিকাকে তুমি কোথায় পেলে? আজ কথা হয়েছিল, আর বলল ও তোমাকে আমাকে কি যেন বলতে বলেছিল। কই কি বলেছিল? তোতলাচ্ছ কেন?
স্পিতা আমাকে ভালোবাসে। স্পিতা তোমাকে বলেছিল আমাকে কথা বলতে, তুমি বললা না কেন? অবাক হয়ে আর কিছুটা ভাঙ্গা গলায় বলল, ও বলেছিল মনে হয় খেয়াল করেনি। ও, তবে আজ পার্কে প্রপোজ করেছিল। ইরা কান্না স্বরে বলল, তুমি কি বললে? এত সুন্দর একটা মেয়ে প্রপোজাল কি রিজেক্ট করতে পারি? তার মানে অ্যাকসেপ্ট করে নিয়েছো? হ্যাঁ, কেন তুমি খুশি হওনি? হ্যাঁ, হ্যাঁ হয়েছি। ও, তাহলে তো ভালোই। মেয়েটা কি সুন্দর! শুধুই কি স্পিতা সুন্দর, আমরা সুন্দর না? আরে, এটা তোমাকে কে বললো? তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি স্পিতাকে যা গুণ শোনাচ্ছ। তুমি কি জেলাস ফিল করছো? ইরা একটু স্বাভাবিক হয়ে বলল, জেলাস হবো কেন? ও, জেলাস না হয় ভালো। আর স্পিতা যা সুন্দর, জেলাস হবারই কথা। ইরা রাগেই চলছে, তবে মুখেই কিছুই বলছে না। আরে, স্পিতা আমাকে ফিল করে, ও তোমার মতো না। মানে? মানে তোমাকে কিস করলে আমার প্রতি তোমার কোনো ফিল হয় না, কিন্তু স্পিতার আমার প্রতি ফিল হয়। ইরা চোখ বড় বড় করে বলল, কি? হ্যাঁ। তার মানে তুমি স্পিতাকে কিস করেছো? আকাশ লজ্জা পেয়ে বলল, হ্যাঁ। ইউ চিটার, বলেই আকাশকে বালিশ দিয়ে মারতে শুরু করলো। আরে, এখানে চিটারের কি হলো? ইরা মায়ের বন্ধ করে দিয়ে বলল, না কিছু না, তুমি যে আমার সাথে আছো স্পিতা এতে সন্দেহ করবে না। ও তোমার মতো না। মানে? তুমি হলে তো সন্দেহ করতে, কিন্তু স্পিতা খুব ভালো করে জানে, আমাকে বিশ্বাস করে, সন্দেহ কোনো প্রশ্নে ওঠে না। ভালোই, একদিন স্পিতাকে চিনে নিলে। হ্যাঁ, কোনো কোনো মানুষকে প্রথম দেখায় চেনা যায়। যেমন আমি তোমাকে প্রথম দেখাতে বুঝে নিয়েছিলাম তুমি ঝগড়াটে। কি? আমি ঝগড়াটে? হ্যাঁ, ঝগড়াটেই তো। দাঁড়াও দেখাচ্ছি। তারপর দৌড় আরম্ভ। অর্ধেক দৌড়ে থেমে গেলেন। ইপসিতাও ফোন দিয়েছে। ইরা আর আকাশকে মারতে শুরু করলো। ও হীরা, এখন ফাজলামি করো না তো, স্পিতা ফোন দিয়েছে। ইরা থেমে গেল, কান্না করে দেবেই মনে হয়। আকাশ বারান্দায় চলে গেল। হ্যালো স্পিতা, কেমন আছো বাবু? আধা ঘন্টা কথা বলার পর রুমে এসে দেখলাম ইরা মুখ ভার করে বসে আছে। কথা শেষ? স্পিতা কাল দেখা করতে বলেছে। ও ভালো। তোমাকে আমার সাথে যেতে হবে। আমি গিয়ে করব? তোমাকে যেতে হবে ব্যাস। আকাশ আকাশ আর কিছু বলতে দিল না ইরা। রাতে না খেয়ে ইরা শুয়ে পড়ল। ইরা, ইরা, এই ইরা, ইরা চোখ খুলল। চোখগুলো লাল আর ফুলে গেছে। খেয়ে নাও, তোমার শরীর খারাপ করবে। না খাবো না। আরে খেয়ে নাও। খাবো না বললাম তো। খেতে তো হবে। আকাশ জোর করেই খাইয়ে দিচ্ছে, আর ইরা আকাশের দিকে তাকাচ্ছেই না। পরের দিন ইরাকে নিয়ে শপিংয়ে গিয়ে ইপসিতার জন্য শাড়ি কিনলো, আরও অনেক কিছু। ইরা কিছুই বলতেই পারছে না। সারাদিন ইপসিতার হাত ধরেই ঘুরছিল, আর ইরা লুচির মতোই ফুলছিল। একটা রিক্সা নিয়ে আকাশ আর ইরা বাসায় ফিরছিল। আজ স্পিতাকে খুব সুন্দর লাগছিল, তাই না? হ্যাঁ। মন খারাপ নাকি তোমার? না। বাসায় ফিরল। ইরা এখন প্রায় রাত জেগেই থাকে। আকাশ পর্দা সরিয়ে দেখে, কাজ হচ্ছে মনে হয়। আকাশ পর্দা সরিয়ে ইরাকেই দেখছিল। ইরা আকাশকে দেখে নিল। কি দেখছো? এখন আর ইরা আকাশের সাথেই ফাজলামি করে না, সিরিয়াসলি কথা বলে। তোমাকে। আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। ও কাল কোথাও যাওয়া আছে নাকি? হ্যাঁ, স্পিতাকে নিয়ে নতুন একটা জায়গায় যাব। তাহলে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্পিতাকে নিয়ে নদীর পাড়ে গেলাম। আর কতদিন কি? এই অভিনয়? তুমি কি আমার বন্ধু হয়ে সারা জীবন আমার পাশে থাকতে পারবে না? তবে এই অভিনয় করে তো আমি তোমার উপর আরো উইক হয়ে পড়ছি। আকাশ আর কিচ্ছু বলল না। আচ্ছা, এখন উঠতে হবে, চলো। স্পিতাকে বাড়িতে পৌঁছে দিয়ে বাসায় ফিরলাম। উপরে যাব এমন সময়। দাঁড়াও। আকাশ তো ভয়ই পেয়ে গেল। কি অঘটন ঘটালাম কে জানে। জি বলুন। তোমার সাথে একটা মেয়েকে দেখলাম। কে ওই মেয়েটা? আকাশ তো শেষ। কোন মেয়ে? কোন মেয়ে মানে? তোমার সাথে কোনো মেয়ে ছিল? আমি বলবো কি করে? কোথায় দেখেছেন? ওই তো নদীর পাড়ে। ওটা তো আমার বন্ধু ছিল। বাড়িতে তোমার বউ থাকতে বাইরের মেয়েদের সাথে ঘোরা মোটেও ভালো না। আর আঙ্কেল, ও আমার বন্ধুই। তোমার বউ থাকতে মেয়ে বন্ধুর কি প্রয়োজন? আসলে আঙ্কেল। আকাশ কিছু বলার আগেই
উপর থেকে ইরা বলে উঠল, আঙ্কেল ওই মেয়েটা আকাশের কলেজের বন্ধু। হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল আকাশের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকালেন। তবুও ঘরে বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ঘোরা ঠিক না। জি আঙ্কেল। হুম। আঙ্কেল, কি? আপনি হার্বাল চিকিৎসায় যাননি? আঙ্কেল ভ্রু কুচকে বলল, কেন? আপনার টাক সমাধানের জন্য। আঙ্কেল সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন। ইরা আর আন্টি খিলখিল করেই হাসছে। আকাশ উপরে চলে এলো। খুব জোর বাঁচালে। হুম। তুমি কখন এলে? এই তো কিছু সময় আগে। ও সরি, তোমাকে নিয়ে আসতে পারিনি। স্পিতাকে এক জায়গায় নিয়ে গেছিলাম তো তাই। ইটস ওকে। আজ 2 মাস হয়ে গেল আকাশ আর ইপসিতার প্রেমের অভিনয়, কিন্তু ইরা তো কোনো রেসপন্সই দিচ্ছে না। যে জায়গায় ইরার আকাশকে বলার কথা যে ও আকাশকেই ভালোবাসে, সেই জায়গায় ইরা কিছুই বলছে না। তারপর ইপসিতাকে একদিন নদীর পাড়ে ডাকলো। স্পিতা, বলো। আমি আজই ইরাকে বলে দিব আমার মনের কথা। ইপসিতা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলো আর বলল, ও ধন্যবাদ কেন? আমাকে অনেক টাইম দেওয়ার জন্য, সেটা অভিনয়ই হোক। আকাশ ইপসিতার মনের কথাটা বুঝতে পারলো। এখন যাই। বলে উঠল ইপসিতা। আকাশের হাতটা ধরে বলল, গিভ মি হাগ। ইপসিতা আকাশকে জড়িয়ে ধরলো। মীরা খুব কান্না করছে। আকাশ ইপসিতার মাথায় হাত বুলিয়ে দিল। কেঁদো না স্পিতা। ইপসিতাকে রিক্সা করে বাড়ি পাঠিয়ে দিল। আকাশ রিক্সা নিয়ে ইরাকে নিয়ে আসতে গেল। ইরা অফিসের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্যই অপেক্ষা করছিল। চলো। ইরা রিক্সায় উঠতে উঠতে বলল, আজ নিতে এলে যে? নদীর দিকে চলুন। ওখানে গিয়ে কি করবে? গেলে দেখতে পারবেন। ইরা আর আকাশ নদীর কিনারায় বসে আছে। ইরা, স্পিতা আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। মানে? মানে তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানার জন্য স্পিতার সাথে প্রেমের অভিনয় করেছি। আমি কি কখনো বলেছি তোমাকে ভালোবাসি? জানি না, শুধু তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ইরা। ইরা আকাশকে চড় মারল। তুমি জানো আমি অনাথ। আমাকে এই সমাজ মেনে নিবে না। আমি তোমাকে ভালোবাসি না। ইরা, আমার সমস্যা না হলে তোমার কি সমস্যা? আমি তোমাকে ভালোবাসি না, বাস। তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আকাশের সাথেই কাটার ছিল, সেটা হাতে ধরলো। এখন ভালোবাসবে তো? তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তুমি নিজের কোনো ক্ষতি করবে না। ইরা চলেই যাচ্ছে। আকাশের চোখ দিয়ে পানি পড়ছে। কি করব ভাবতেই পারছে না। রাত হয়ে গেছে। আকাশ রাস্তায় হাঁটছে। বাসায় যাবো কি যাবো না ভাবছে। আব্বু আম্মু আর বোনটার কথা মনে পড়ছে। আর তখনই ইরাকে ডিস্টার্ব করা ছেলেগুলো। কি ভাই, কেমন আছেন? আকাশ কিছু না বলেই হাঁটা ধরলো। ছেলেটা আবার বলল, ভাইয়া কেমন আছেন? আকাশ ছেলেটার দিকে তাকালো। সজোরে একটা ঘুষি মারলো ও গালে। গাল কিছুটা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আরে ভাই, কি হয়েছে আপনার? আকাশ ছেলেটার দিকে এগিয়ে যেতেই মাটি থেকে উঠিয়ে দিল দৌড়। ইরা আকাশকে নিজের ক্ষতি করতে মানা করছে, না হয়। বাড়িতে এলাম। দারোয়ান চাচা অন্ধকারের মধ্যেও আকাশকে চিনে ফেলল। চিৎকার দিয়ে উঠলেন, ছোট সাহেব এসেছেন? চিৎকার শুনে আব্বু আম্মু বোনটা বাকি লোকেরা সবাই বেরিয়ে এলো। আব্বু আম্মু বোন আকাশকে দেখে জড়িয়ে ধরেই কেঁদে দিল। আর অনেক জিজ্ঞাসাবাদ। আকাশ কিচ্ছু বললই না। আজ 1 সপ্তাহ হয়ে গেছে বাসায় আসার। আকাশ কারোর সাথেই তেমন কথাই বলে না। মাঝ রাতে ইরার কথা মনে করে কাঁদে। আর এর মাঝেও সবাই আকাশকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আকাশও বিষয়টা তাদের উপর ছেড়ে দিয়েছে। শুনলাম তারা নাকি বিয়ে ঠিক করেই ফেলেছে। আকাশ কোনই দেখেনি। আজ আকাশের বিয়ে হয়ে গেল নীলাঞ্জনা নামের একটা মেয়ের সাথে। রাত প্রায় 12:40 রুমে ঢুকলো। নীলাঞ্জনা এসে আকাশকে সালাম করলো। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আমি অন্যজনকে ভালোবাসি। ইউ চিটার! কি বললি তুই? সেদিন না বললি আমাকে ভালোবাসিস, আর এখন বলছিস? আকাশ তো পুরাই অবাক। এটা তো ইরা। ইরা? হুম। তুমি এখানে কি করে? কি করে আবার? বিয়ে করে। বুঝিয়ে বলো। তোমার আব্বু মানে আমার শ্বশুর আব্বা, আমার আব্বুর বন্ধু, আর শাশুড়ি আম্মা আমার আম্মুর বান্ধবী। আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করা। সেই সুবাদে ননদিনের সাথে আমার বন্ধুত্ব। আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, আর তুমি বিয়ে করবে না বলে পালিয়ে গেলে।
তাই আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য সব নাটক করেছি। তাই বলে এরকম কষ্ট দিবে আমাকে? আমিও তো কষ্ট পেয়েছি। আকাশ আর কিছু না বলেই বারান্দায় চলে গেল। ইরাও আকাশের পিছনে এসে জড়িয়ে ধরে বলল, সরি তো, এই কান ধরলাম। আকাশ কিছু না বলাই ইরা আকাশকে নিজের দিকে ঘুরিয়ে আকাশকে ঠোঁটের উপর তার ঠোঁট বসিয়ে দিল। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে নাস্তার টেবিলে ওদের পরিবারের সবাই আসলো। আকাশ ও ইরা ওনাদের সাথে গল্প করতে লাগলো। বাড়ির সবাই ওদের ভাড়া বাড়িতে থাকার ঘটনা শুনতে চাইছিল। আকাশ ও ইরা ওনাদের সব বলতে লাগলো, কিন্তু ইপসিতার কোনো কথাই এদের বললই না। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এরপরের মধ্যে ইরার পেটে ব্যথা শুরু হলে আকাশ ইরাকে নিয়ে ডাক্তারের কাছেই চলে যায়। আকাশ ও ইরার বাড়ির সবাই ওটি রুমের সামনেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী ও আপনার ছেলে মেয়ে 3 জনেই সুস্থ আছে। আমি কি ওদের দেখতে পারি এখন? ওদের কেবিনে নিয়ে গেলে দেখা করে নেবেন। কিছুক্ষণ পর ইরাকে কেবিনে নিয়ে গেল। আকাশ আর ওর পরিবারের সবাই ইরা আর ওর বেবিদের দেখার জন্য রুমে ঢোকে। ওরা রুমে কিছুক্ষণ থেকেই বেরিয়ে পড়ে। শুধু আকাশ রুমেই থেকে যায়। কাঁদছো কেন? ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো না তো, সেজন্য। দেখো, আমি একদম ঠিক আছি। স্পিতার কোনো খবর পেলে? হ্যাঁ, ইস্পিতা একটা মেয়ে হয়েছে 2 মাস আগে। এখন ও অনেক সুখে আছে। আমিও তোমাকে পেয়ে অনেক সুখে আছি। বলেই দুজনেই হেসে উঠল। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।